থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব, থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। আমাদের এইটা হচ্ছে আমাদের ব্লু টেম্পলের আদলে এটা মণ্ডপ। এখানে একটা 50 ফুটের বুদ্ধ থাকবে। প্যান্ডেলটা গড়ে উঠছে নীল মন্দির। এই নীল মন্দির কিন্তু জলের মধ্যেই গড়ে উঠছে। প্যান্ডেলের যে চালির অংশের মধ্যে কিন্তু দুটো ড্রাগন থাকবে। দুর্গাপুজো 2024-এর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে চলে আসলাম আগরপাড়াতে। আজকে তোমাদেরকে দেখাবো আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবে দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগিয়েছে। 5 দিন আগে যখন আমি এসেছিলাম তখন এখানে বাসের স্ট্রাকচার হালকা মতো হয়েছিল, আর এখন আসার মধ্যে যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আকাশের রং মেখে নিয়ে গায়ে চলে আসলাম তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের ঠিক সামনে, আর এদিকে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। তোমাদের প্রথমে লোকেশনটা দিয়ে রাখি। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এদিকটা রয়েছে 5 নম্বর রেল গেট। মানে তোমরা যদি কেউ শিয়ালদা সাইড থেকে আসো তাহলে তোমরা চলে আসো আগরপাড়া স্টেশন। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করো 5 নম্বর রেলগেট। 5 নম্বর রেলগেট থেকে ঠিক 4 নম্বরের দিকে হাঁটা পথে 3 মিনিটের ব্যবধানে তোমরা চলে আসতে পারবে তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের ঠিক সামনে। হয়েছে নীল দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায়। চলে আসলাম আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবে। দুর্গাপুজোর যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে, প্যান্ডেল প্রস্তুতি ঠিক মাঝামাঝি বরাবর। আগের দিন যখন এসেছিলাম, মানে 5 দিন আগে যখন আমি এসেছিলাম, তখন শুধু এতটুকু কাজ হয়েছিল। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি মাঝামাঝি বরাবর প্যান্ডেলের স্ট্রাকচারের কাজ কিন্তু এতটা পর্যন্ত হয়ে গেছে। তার মিল আকাশের তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবে 2023 সালে নিবেদন ছিল বর্ণময় বেনারস। জলের ওপর কিন্তু পুরো বেনারসটাকে তুলে ধরা হয়েছিল। এই বছর কিন্তু তাদের নিবেদন নীলেবিলিন মানে হলো থাইল্যান্ডের ব্লু টেম্পল। আর থাইল্যান্ডের ব্লু টেম্পলের কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এখানে বাঁশ বাঁধার কাজ শুরু হয়েছিল খুঁটি পুজোর 1 সপ্তাহ পর থেকে। তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম। আর এখানে যেটা দেখতে পারছি বাঁশ বাঁধার কাজ কিন্তু অনেক অংশে এগিয়ে গেছে। এই যে প্যান্ডেলের যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাতে পারছি, এই স্ট্রাকচারের কাজ কিন্তু এতটা পর্যন্ত এগানো হবে। সাগর হয়েছে দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায়। দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি পুজো হয়েছিল 21শে জুন, জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন। খুঁটি পুজোর সামনে এখানে অনেক বড় বড় কাঁচা বাঁশ পড়ে রয়েছে। এই সাইডে অনেক বাঁশ পড়ে রয়েছে, ছোট বড়। আর মাচা বাঁধার কাজ যেমনটা তোমাদেরকে বললাম, খুঁটি পুজোর 1 সপ্তাহ পর থেকে জলের ওপর পুকুরের ওপরই প্যান্ডেলটা গড়ে উঠছে। আর এই যে বাঁশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁশগুলোর মোটামুটি হাইট 20 থেকে 30 ফিট হবে। খুঁটি পুজো এবং পুজোর ব্যানার তোমাদেরকে দেখালাম। 85তম বর্ষ এবছরের নিবেদন থাইল্যান্ডের ব্লু টেম্পল। আর এই যে পুকুরের মধ্যে প্যান্ডেলটা গড়ে উঠছে, এই পুকুরের কিন্তু গভীরতা অনেকটা, দেখে কিন্তু ছোট পুকুর মনে হচ্ছে। এই যে বড় যে বাঁশটা তোমরা দেখছো, এই বাঁশের হাইট প্রায় 30 থেকে 35 ফুট মতন। ছোটো ছোটো বাঁশগুলো হচ্ছে এই বাঁশের হাইট 20 ফুট। মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে গভীর। আর এই গভীর পুকুরের মাঝামাঝি কিন্তু এই প্যান্ডেলটা গড়ে উঠছে। নীলের প্রতীক উদারতা। প্রথম আপডেটে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন এখানে বাঁশের চালি বাঁধার কাজ এতটা পরিমাণে হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশের চালি বাঁধার কাজ মোটামুটি অনেকটা পরিমাণে হয়ে গেছে। এদিকেও একটা বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে। এদিকে যেটা জানতে পারলাম 30 ফুটের একটা শোয়ানো বুদ্ধ মূর্তি আমরা দেখতে চলেছি। মাঝামাঝি বরাবর যে মন্দিরটা এতটা পর্যন্ত এগানো হবে। এখানে যেটা জানতে পারলাম চালির মধ্যে ড্রাগন থাকবে, আর ভেতরে মানে প্রবেশ পথে যখন তোমরা ঢুকবে তখন এখানে দুটো মূর্তি থাকবে। কল্পনায় দৃশ্যে অহিংসার শান্তির পথ ছড়াক। প্যান্ডেলের এখানে বাঁশ বাঁধার কাজ মোটামুটি অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। 5 দিন আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ এগায়নি। এখন যেটা দেখতে পারছি অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে। আমি চলে আসলাম এই দিকটার মধ্যে, তোমাদেরকে দেখাবো বলে মডেলটাও নিয়ে এসেছি। মডেলটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখানে যেটা দেখতে পারছি অনেক প্লাই রয়েছে, তারপরে ছোট ছোট বাঁশ রয়েছে। মডেল দেখানোর আগে তোমাদের একটা জিনিস জানি রাখি, বিগত বছর 2023 সালে মার্বেলের প্রতিমা করেছিল ভাস্কর প্রদীপ রুদ্রপাল। এই বছর প্যান্ডেলের ভেতরে ঠাকুর তৈরি করা হচ্ছে, যেই ঠাকুরটা এখনো পর্যন্ত দেখানো বারণ রয়েছে। যখন কাজ হয়ে যাবে তখন শিল্পী রয়েছে, তিনি আমাদেরকে দেখাবে বলেছে। তোমাদেরকে মডেলটা দেখাচ্ছি, তার আগে বলে রাখি এই বছর ঠাকুর কিন্তু প্রচুর পরিমাণে চমক থাকতে চলেছে, যেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তোমাদেরকে জানাবো যত কাজ এগাবে।
বাসের স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম প্যান্ডেলের মডেলের ঠিক সামনে। এই রাস্তাটা যদি তোমরা প্রবেশ করবে, মাঝামাঝি এই জায়গাটার মধ্যে জল থাকবে, মানে এই যে প্যান্ডেলটা গড়ে উঠছে নীল মন্দির, এই নীল মন্দির কিন্তু জলের মধ্যেই গড়ে উঠছে। এদিক থেকে প্রবেশ করে ঠিক এই রাস্তা ধরে চলে যাবে, আর এখানে একটা 30 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে পারবে। প্যান্ডেলের যে চারির অংশের মধ্যে কিন্তু দুটো ড্রাগন থাকবে, আর ভেতরে ঢোকা মাত্রই দুটো বুদ্ধ মূর্তি থাকবে। তারপরে তোমরা বুদ্ধ মূর্তি দেখে ঠিক এই পাশ থেকে চলে যাবে প্রতিমা দর্শন করতে। প্রতিমা তো এবার চমক থাকে, যেটা তোমাদেরকে বললাম, বিশাল একটা চমক কিন্তু এবছর দিতে চলেছে প্রতিমা। আর প্রতিমা কিন্তু প্যান্ডেলের ভেতরে রেখে তৈরি করা হচ্ছে, তারপর প্রতিমা দেখে তোমরা বেরিয়ে চলে যেতে পারবে। প্যান্ডেলের ডেমোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভেতরের দিকে যাওয়া মাত্র যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফ্লাইওভারের কাজগুলো করা হচ্ছে। আর উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি, এখানে বাসের অনেকটা পরিমাণে কাজ করা হচ্ছে। আগের বছর যেটা দেখেছিলাম ঝাড়বাতিতে বিশাল একটা চমক ছিল, এবছরও কিন্তু এই জায়গাটার মধ্যে ঝাড়বাতি করা হবে। ভেতরের দিকে প্রতিমা তৈরি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই জায়গাটার মধ্যে কিন্তু কাজ চলছে জোর কদমে। আর এই দিকটার মধ্যে খুঁটি পুজোর খুঁটিটা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তথাগত এখানে রয়েছে খুঁটি পুজোর খুঁটি, যেটা তোমাদেরকে দেখালাম। এখানে অনেক কিন্তু ফ্লাইওভারগুলো পড়ে রয়েছে, মানে এই যে বাটামগুলো পড়ে রয়েছে, বাটামগুলোর মধ্যে এখানে ফ্লাইওভারগুলোকে সেট করা হচ্ছে, যেমন তোমাদেরকে দেখাতে পারছি। তারপর দাদারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে। প্রথমে বাসের কাজ হচ্ছিল জোর কদমে, আর এখানে ফ্লাইওভারগুলো লাগানোর কাজ কিন্তু জোর কদমে করা হচ্ছে। তার বাণী আদর্শে শিখিয়ে আমাদেরই পুজো এবছর 25তম বর্ষে নীলেবিলীন আমাদের থাইল্যান্ডের ব্লু টেম্পল, তার আদলে আমরা একটা মণ্ডপ তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য। ঠিক আছে, আপনাদের আহ্বান করলাম আমাদের এখানে এসে দেখে মিলিয়ে নেওয়ার জন্য। আমাদের এইটা হচ্ছে আমাদের ব্লু টেম্পলের আদলে এটা মণ্ডপ। এখানে একটা 50 ফুটের বুদ্ধ থাকবে, এইখানে দুখানা স্তূপ। এইটা হচ্ছে আমাদের মাতৃ মন্দির। ঠিক আছে, মানে এটাও মানে ওই মানে ব্লু টেম্পলের আদলেই হবে, কিন্তু এটা একটু অন্য টাইপের। আর বাদ বাকি আগের বারের থেকেও আমাদের এই বছরের চিন্তাভাবনা একটু বড়, প্যান্ডেলও তুলনামূলক একটু জায়গা বেড়েছে। আপনাদের সবার কাছে আহ্বান রইল, আপনারা এসে একবার। বিগত বছর যেটা দেখেছিলাম, বর্ণময় বেনারস করে একটা তাক লাগিয়ে দিয়েছিল 84তম বর্ষে। এবছর 85তম বর্ষে যে এত বড় একটা প্যান্ডেল হচ্ছে তারাপুকুর অঞ্চলের মধ্যে, তোমার কি মতামত নিয়ে? তারাপুকুর অঞ্চলে বলতে এটা তো আমাদেরই পুজো। ঠিক আছে, এবার আমাদের আগরপাড়ায় ঠিক পুজোটা বলতে না, আমরা মানে আগরপাড়ায় পুজো সেভাবে প্রসারটা হয়নি। ঠিক আছে, এবার আগরপাড়া আমাদের এই পুজো, আমাদের এই সংলগ্ন আরও কয়েকটা বড় বড় পুজো হচ্ছে। আমরা চাই আমাদের সঙ্গে সঙ্গে আরও যে কটা পুজো আছে তারাও বড় বাজেটে একটু বড় ধরনের পুজো করুক, যাতে লোক মানে পুজো মানচিত্রে যাতে আগরপাড়ার নামটা লোকে যাতে জানতে পারে। লোকে যাতে আগরপাড়া স্টেশনে নেমে বা বাস উঠে এসে আগরপাড়ায় বা পানিহাটি বেঙ্গল কেমিক্যালে নেমে যাতে আগরপাড়ার দিকে ঢোকে পুজো দেখতে পারে, আমাদের লোকের কাছে সেটাই আহ্বান রইল। আচ্ছা দাদা, আর যেটা দেখলাম যে বিগত বছর যে একটা ভিড় আমরা দেখেছিলাম বিশাল পরিমাণে, এই বছর কতটা ভিড় আশা করছো? ভিড় তো আমরা আশা করছি, আমাদের কাছে তো ওই ভিড়টাই সামলানোই আমাদের কাছে অনেক বড় মানে হয়ে যায়, চ্যালেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আর আমরা চাইছি মানে আশা করছি আগের বছরের থেকে এই বছর আরও বড় মানে আরও বেশি ভিড় হবে, আমরা এই আশাটা তো রাখছি। আচ্ছা, ওপেনিং কবে হচ্ছে? প্রতিদিন আমাদের 4th দিন আপনাদের ওপেনিং। ধন্যবাদ দাদা, কথা বলে খুবই ভালো লাগলো। তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের মেন সেক্রেটারির সাথে কথা বলে যেটা জানতে পারলাম তোমাদেরকে জানালাম। আর এই প্যান্ডেলের হাইট যদি জল থেকে ধরো, মানে এই রয়েছে জল থেকে যদি ধরো, তাহলে প্রায় 50 ফিট মতন হতে চলেছে। যদি পুকুরটা না থাকতো তাহলে আরও মানে বড় করা যেত, যেটা আমাদেরকে দাদা বললো। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্যান্ডেল কিন্তু বর্ণময় বেনারসের থেকে ডবল হতে চলেছে, মানে বুঝতেই পারছো বিশাল হিউজ ব্যাপার। এই প্যান্ডেল পৃথিবীর একমাত্র যেমন থিম, কলকাতার পুজোকে যদি সাইডে রাখি তাহলে জেলার পুজোর মধ্যে 1 নম্বর থিম হতে চলেছে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, মাতৃ প্রতিমার কাজ যখন দাদা দেখাতে দেবে আর প্যান্ডেলের কাজ যখন হয়ে যাবে, ইনস্টলেশনের কাজ যখন দেখাতে দেবে, তোমাদের সবার প্রথম কিন্তু আমি দেখাবো। তাই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সোদপুর আগরপাড়ার মধ্যে যে কটা পুজো, সব কটা পুজোর আপডেট তোমাদেরকে আমি দিতে থাকবো। ভিডিওটা এইটুকুনি রাখলাম। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেটের সাথে। আর দাদার কাছে যেটা জানতে পারলাম যে খুবই তাড়াতাড়ি দেখা দিতে চলেছে, তখন যেন টাটা।